আজকে সকালের দিকে শুরুতে একটু খেয়েছিলাম হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি। এটা কালকে রান্না করা হয়েছিল, তো একটু রাখা হয়েছিল। তো আমি উপর থেকে কিছু পরিমাণে ভাত নিয়ে নিয়েছি, জন্য মা এখানে আবার আমাকে মাংস তুলে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, ভাগ্য করে একটা শাশুড়ি পেয়েছি। আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমি এরকম কথা বলি, অনেকে আর কি মনে করে যে মানে এটা আমি এমনি বলি। আসলে এমনি কেন বলতে যাব? ভালো না হলে কি কখনো খারাপের কথা ভালো বলতে যাব? এটা কখনো না। যারা আমাকে চেনে জানে তারা আর কি সবাই জানে। তো যাই হোক, আবার অনেকে বলে আপু আপনার অনেক বেশি ভালো ভাগ্য। তবে হ্যাঁ, এটা সত্যি, ভাগ্য অনেক ভালো। আপনারা আমার জন্য দোয়া করবেন। দেন খাবার শেষে এখানে আমার কিছু চটপটি খাইতে মন চাইছে। দেন মার রাইম আসবে শুনলাম, তো মনে করলাম চটপটি একটু রান্না করি। তো এখানে সবগুলো দিয়ে আমি খুব ভালো মতো কষায় নিচ্ছি। নেওয়ার পর আজকে চটপটি একটু অন্যভাবে রান্না করার চেষ্টা করব। একটা দোকানে আমি খাইছিলাম এরকম মাংস দিয়ে চটপটি, আমার কাছে খুবই ভালো লাগছে। মানে মাংস বলতে ছাট মাংস দিয়ে মনে হয় ওগুলো রান্না করা হয়েছে, মানে সারল মাংস না, একদম ছাট। খুব ভালো লাগে খেতে, লটপটির মতো। এর মধ্যে গ্যাস শেষ হয়ে গেছে, তাই কি করবো, রাইস কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। মাংসগুলো কষানোর পর এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা এই চটপটি ডালটা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিয়ে এর মধ্যে সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি। চটপটির মধ্যে আলু না দিলে আমার একদম ভালো লাগে না। তারপর এর মধ্যে আমি এখন হচ্ছে চটপটির মেন ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে চটপটির মশলা দিয়ে দেবো। এটা না দিলে তো চটপটির স্বাদ একদমই হবে না। তো এখান থেকে আমি একটু বেশি পরিমাণে চটপটির মশলা দিলাম। আর চটপটিটা এত পরিমাণে ঝাল হয়েছে, কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে। তো খুব ভালো মতো একটু মিক্স করে নিচ্ছে। নেওয়ার পর আবার একটু খুব ভালো মতো বলক তুলে নিয়েছি। আর এটা আমি একটু ঝোল ঝোল রেখেছি। আমাদের বাসার বেশিরভাগ সবাই চটপটির অনেক বেশি ঝোল পছন্দ করে। তো গরম গরম এখানে পরিবেশন করতেছিলাম যে ফার্স্টে আমি আমার মেয়েকে দিব। ওই আমার হাতের রান্না অনেক বেশি পছন্দ করে, আর আমার মতো এই ফাস্টফুডের খাবারগুলো তো অনেক বেশি পছন্দ করে। আর এটা খেতে এমনি অনেক টেস্ট হয়েছে, তাই অন্য কোনো কিছু আর উপরে দেয় নাই, ফুচকা টুচকা, শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পরিবেশন করেছি। তো ওকে আর কি ফার্স্টে দিতে গেছি, এত গরম ছিল যে নিচের দিকে আমি একদম মানে ওড়না নিয়ে তার উপর নিয়ে নিয়েছি। তা গরমে বেচারা আর কি মুখে দিছে। দেন গরম উপভোগ করার পর আর কি খাইতে পারে না, মানে গিলতে পারে নাই। কি আর বলবো, আমার হাসি বের হইতেছে ভিডিও এডিট করতে যাইও। তো পরে আমার মা ট্রাই করতেছিল, বলছে অনেক বেশি মজা হয়েছে। আসলে অনেক দিন পরে এরকম মাংস দিয়ে চটপটিটা আমি ট্রাই করছি। এর আগে ডিম দিয়ে বানাইছি, তবে মাংস দিয়ে এটা প্রায় 2 বছর পর মনে হয় ট্রাই করলাম। এটা অনেক বেশি মজা লাগে, আর রান্না করার পরে বাসার সবাই যখন পছন্দ করে তখন খুবই ভালো লাগে। আর কেমন জানি আমার শাশুড়ি মা এই খাবারগুলো পছন্দ করে না, চটপটি ফুচকা উনি কখনোই খায় না, বানালে শুধুমাত্র আমাদেরকেই খেতে হয়।